বিশেষ করে তারুণ্যকে আমি বেশি দেখছি। যেহেতু এখানে সংখ্যায় তারুণ্য বেশি, এজন্য তারুণ্যকে কেন্দ্র করে কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমাদের আকাবিরে দেওবন্দের স্বর্ণ কাফেল আরেকজন দীপ্ত প্রদীপ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তিনি সহ আমাদের আকাবির যতজন পরকাল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অনেকে আমাদেরকে বলে যে আপনারা এত আকাবির আকাবির করেন কেন? আমরা বলি আমরা আকাবির আকাবির করব না, কারণ আমাদের আকাবিরদের স্বর্ণোজ্জ্বল যে কাফেলা আছে, তোমাদের তো এরকম কেউ নাই, তোমাদের থাকলে না তোমরা করতা। আমাদের আকাবিরগণ আছেন যারা কোরআন সুন্নাহর প্র্যাকটিক্যাল কোরআন সুন্নাহর শিক্ষাকে তাদের জীবনে ধারণ করেছিলেন। একদম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আমাদের বর্তমান আকাবির যারা আছেন তাদেরকে দেখেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, দুই পাশে দুইটা স্ক্রিন দিছে, তো এজন্য এদিকের কিবলা হলো এদিকে, এদিকে থাকায় আমার মনে হয় মানে ওনারা আমার আলোচনা দেখতেছে না, অন্যদিকে তাকিয়ে আছে। যাক, সমস্যা নাই, আল্লাহ ভরসা। তো আমি যে কথা বলছিলাম, 1947 সালে যে দেশ বিভক্ত হয়েছিল, এই দেশ বিভক্তের পক্ষে বিশেষ করে মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমির থিম, এটার পক্ষে জোরালো যারা ভূমিকা রেখেছিলেন হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ, তারপর আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ, আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ সহ আমাদের আকাবিরদের একটা বিশাল কাফেলা ছিলেন। আপনি যদি বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করতে হয়, বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করতে হলে আপনাকে 47 স্বীকার করতে হবে। আপনাকে যদি 71-এর কথা বলতে হয়, তাহলে আপনাকে 71 স্বীকার করতে হলে আগে 47 স্বীকার করতে হবে, কারণ 47 স্বীকার না করলে 71ই তো থাকে না। এটা হলো বাস্তব কথা। ব্রিটিশদের অত্যাচারে পুরো উপমহাদেশে ব্রিটিশরা অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। কি পরিমাণ স্টিম রোলার চালিয়েছে এগুলা মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর আত্মজীবনী পড়বেন, কারওয়ানে জিন্দেগি। এছাড়া আমাদের আকাবিরে দেওবন্দের ত্যাগ তিতিজ্ঞা নিয়ে অনেক ভালো ভালো বই রচিত হয়েছে। উলামায়ে হিন্দ और उनका मुजाहिदाना कारनामा, উলামায়ে হিন্দ কা শানদার মাদি, আর অনেক বই আছে, এগুলো পড়বেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের ক্ষমতা যখন দখল করে নিল প্রাতিষ্ঠানিকভাবে 1803 সালে, এরপরে অনেক কিছু হয়েছে। বিশেষ করে 1857 সালে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, 1757 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর আস্তে 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 সব কিছুই ব্রিটিশরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আর আনুষ্ঠানিকভাবে যতটুকু মুঘল সাম্রাজ্য ছিল 1803 সালে সেটা দখল করেছে। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত আমাদের ব্রিটিশ উপনিবেশবাদ ছিল 150 বছর, আর টোটাল ধরলে 190 বছরের মতো। খুব ভালো করে কথা শুনবেন। গত বছর আমি গিয়েছিলাম উজবেকিস্তান, বুখারা, সমরকন্দ, তিরমিজ, এই জায়গাগুলো। আমাদের ফিকহে হানাফিতে দেখবেন বলা হয় উলামায়ে মাওয়ারাউন নাহার। মাওয়ারাউন নাহার যেমন আমাদের চরমোনাইকে অনেকে বলে নদীর পাড়ের, হ্যাঁ বলে না, দুষ্টামি করে বলে। তো মাওয়ারাউন নাহার মানে নদীর অপারের, নদীর অপারের। আপনি তিরমিজে গেলে এক পাশে তিরমিজ আর আরেক পাশে হলো আফগানিস্তান, অর্থাৎ এই পারে তিরমিজ, ওই পারে আফগানিস্তান, মধ্যবর্তী একটা নদী আছে, এটাকে বলে আমুদরিয়া। খুব বেশি বড় না, আমুদরিয়া। ওই আমুদরিয়ার এপারে হলো আফগানিস্তান, আর অপারের যে শহরগুলো আছে তিরমিজ, বুখারা, সমরকন্দ, আসফাহান, এগুলাকে বলা হয় মাওয়ারাউন নাহার। এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকিদার ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি,
এরপরে আপনি যান আমাদের আবু হাফস কবির রহমতুল্লাহ আলাই, আমাদের তাসাউফের ইমাম ইমাম বাহাউদ্দিন নাকশবন্দি রহমতুল্লাহ আলাই, সুনানু দারিমির লেখক ইমাম দারিমি রহমতুল্লাহ আলাই, হেদায়া শরীফের লেখক ইমাম বুরহানুদ্দিন মারগিনানি রহিমাহুল্লাহ। ইলমের এরপর মনে করেন আমাদের আমরা পড়ি না উসুলুস শাসি, এই শাস একটা শহর, এটার নাম এখন হইল তাশকন্দ, মানে আমরা তাকে বলি তাশকন্দ। এই তাশকন্দের আগের নাম ছিল শাস। তো আমি অনেক খুঁজছি যে উসুলুস শাসি আমাদের প্রথম প্রেম, আমাদের ইলমের প্রথম প্রেম যে কয়েকটা কিতাবের সাথে আছে, কুদুরি, উসুলুস শাসি, নুরুল ইজা। তা আমি অনেক খুঁজেছি যে দেখি যে শাসে ওই নিজামুদ্দিন শাসি রহিমাল্লাহর মাকবারাটা কোনোভাবে খুঁজে বের করা যায় কিনা। ওই রাশিয়ানরা তো বুলডুজার দিয়ে, আপনি ইমাম দারিমি রহিমাল্লাহর কবর পাবেন না, ইমাম সাহেবে হেদায়ার কবর পাবেন না, এগুলা সব ব্রিটিশ বলছি রাশিয়ানরা বুলডুজার দিয়ে সব ভেঙ্গে চৌচির করে দিয়েছে। তা আমি যেটা বলছিলাম, এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন খরতঙ্গে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, ইমাম বুখারী রহিমাল্লাহ ইলমে হাদিসে তার কি মাকাম, এগুলা কম বেশি আমরা সবাই জানি, এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাকাম সম্পর্কে আমরা সবাই জানি। ইমাম বুখারী রহিমাল্লাহ যেখানে ঘুমিয়ে আছেন ওটার নাম হলো খরতং। ইমাম বুখারী রহিমাহুল্লাহ ওনার শান ছিল, ওনাদের ইলমের জালালত ছিল। এক তো খালকে কোরআনের মাসালা আসছে, উনি যখন মানে বুখারায় আসছেন, বুখারার থেকে সমরকন্দ মনে করেন 400 কিলোমিটার হবে, 450 কিলোমিটার। তো বুখারার গভর্নর শুনেছে বুখারায় এত বিশাল বড় একজন মুহাদ্দিস আসছেন, যিনি সহিহ বুখারী লিখছেন, সারা দুনিয়ার বড় বড় মুহাদ্দিস তার থেকে হাদিস শুনে, হাফিজুল হাদিস। উনি প্রস্তাব দিয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে, আপনি আমার প্রাসাদে এসে আমার ছেলেকে আমার মেয়েকে বুখারী শরীফ পড়াবেন। উনি বলছে এটা নট এলাও, কখনো হবে না। আপনার ছেলে মেয়ে যদি পড়াতে চান, আমি যেখানে পড়াই এখানে আসবেন। আপনার বাসায় গিয়ে আমি পড়াতে পারি না, কারণ আপনার বাসায় গিয়ে আমি পড়ানো মানে আমার ইলমকে অপমান করা। গভর্নর বলছে ঠিক আছে ইমাম বুখারী, আপনার কাছে পাঠাবো, একটা শর্ত আছে। সেটা হলো কি, যেহেতু আমার ছেলেরা বাদশার ছেলে, গভর্নরের ছেলে, আমার ছেলে মেয়ে যখন পড়বে তখন তাদের সাথে আর কাউকে বসাতে পারবেন না। বলছে এই শর্ত হবে না, ইলমে কে গরিব কে ধনী, কে বাদশার ছেলে কে রাজার ছেলে, ইলমের সাথে এটা সম্পর্ক নাই। যদি সবার সাথে বসে আপনার বাচ্চারা পড়তে পারে তাদেরকে পাঠান। বাদশা পাঠায় নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পিছনে বসরার গভর্নর লেগে গিয়েছে, লম্বা কাহিনী। এদিকে ইমাম জুহলির সাথে খলকে কোরআনের মাসালা নিয়ে ইখতিলাফ আছে। খলকে কোরআনের মাসালা নিয়ে কি ইখতিলাফ, এটা এখানে ব্যাখ্যা করব না, কারণ এটা বললে আমার আওয়াজ এখানে আজকে শেষ হয়ে যাবে। শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা রহিমাল্লাহর মাসালাতু খালকিল কোরআন পড়বেন। আরও আকিদার অনেক ভালো ভালো কিতাব আছে, এগুলা পড়লে খালকে কোরআনের শাব্দিক ইখতিলাফ যতটুকু ছিল এতটুকু বুঝতে পারবেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে বুখারা থেকে বের করে দেওয়া হয়েছে। উনি ওনার আত্মীয়ের বাড়ি সমরকন্দ থেকে 45 কিলোমিটার দূরে খরতং, এখনও নিবৃত গ্রাম, এই বগুড়া শহরের মতো না। বগুড়া শহর থেকে নওগাঁ যাওয়ার পথে যেরকম নিবৃত গ্রাম আছে, বগুড়া শহর থেকে এদিকে আপনার গাইবান্ধা যেতে যেমন নিবৃত গ্রাম আছে, এরকম একটা গ্রামে ইমাম বুখারী মেমোরিয়াল কমপ্লেক্স, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওখানে ঘুমিয়ে আছেন। তাহলে দেখেন, যেই ভূমিতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, আমি কেন এই গল্প বলছি ভালো করে শুনেন। যেই ভূমিতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমরা সবাই চিনি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছোট ভাই ছিলেন হযরতে কুসাম ইবনে আব্বাস, কাফ সা মিম, কুসাম ইবনে আব্বাস। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালাতে তার জীবনী লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল ইসাবা ফি তাময়িজ সাহাবা তার জীবনী লিখেছেন। ওনারা লিখেছেন কানা আশবাহুন নাস বিল রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সাথে হযরতে কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার চেহারার মিল ছিল। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর মুবারকে যখন দাফন করা হয়েছে, যে কয়েকজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে তার রওজা মুবারকে তার কবর মুবারকে রাখার জন্য নেমেছিলেন, তার ভিতর অন্যতম ছিলেন হযরত কুসাম ইবনে আব্বাস। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তার সিয়ারু আলামিন নুবালা হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জীবনী লিখতে গিয়ে বলেছেন, কানা আখিরু মান খারাজা মিন লাহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে সর্বশেষ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এত ভালোবাসতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আদর করতেন। হযরত আলী উঠে গিয়েছেন, আবু বকর উঠে গিয়েছেন, ওমর উঠে গিয়েছেন, কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
উঠছেন না। কারণ আখিরু মান খারাজা মিন লাহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে সবার শেষে বের হয়েছিলেন কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমরকন্দে ওনার যে রওজা যেখানে আছে মাকবারা, ওইটাকে ওরা নাম দিয়েছে শাহে জিন্দা। শাহ মানে বাদশাহ, জিন্দা মানে জীবিত। আপনারা জানেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা তো মৃত না, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। তো ওনারা এই এলাকার নাম দিয়েছে শাহে জিন্দা, একটা পাহাড়ের উপর হযরত কুসাম ইবনে আব্বাসের কবর, আর অনেক বড় বড় মুহাদ্দিসদের কবর। তো আপনারা, আমি যেই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে সমরকন্দের গল্প শোনাচ্ছি, বুখারার গল্প শোনাচ্ছি। ওখানে কত বিশাল বিশাল মাদ্রাসা আছে, ছিল আগে। ওখানে রাশিয়ান আগ্রাসন ছিল 90 বছর, আর আমাদের এখানে ইংরেজদের আগ্রাসন ছিল 150 বছর। আপনি যদি এখন বুখারায় যান, তাহলে এখানে যে কুসাম ইবনে আব্বাস আছেন, এখানে যে ইমাম বুখারী আছেন, অনেক পোলাপাইন পাবেন এরা বুখারীকে চিনেই না। আপনি যদি তিরমিজ যান, তো এদের সংস্কৃতি দেখলে, তাদের চালচলন দেখলে, এমনি মানুষ হিসাবে তারা খুবই ভালো। এবং আমাদের ইসলামের যতগুলো আখলাক আছে, মেহমানকে সম্মান করা, না ঠকানো, ধান্দাবাজি না করা, এগুলো তাদের নাই, চরিত্রগতই নাই। কিন্তু ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলোর কিছুই পাবেন না। হিজাব পাবেন না, পুরুষদের দাড়ি পাবেন না। এখন একটু 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 করে ফিরতেছে, কিন্তু রাশিয়ান আগ্রাসন 90 বছরে পুরো তুর্কিস্তানকে নষ্ট করে দিয়েছে। এবার আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, তুর্কিস্তানে 90 বছরে মেসাকার হয়ে গেল, পুরা প্রজন্ম থেকে প্রজন্ম ইসলাম বিদায় নিয়ে গেল। প্রজন্মের কোথাও ইসলাম নাই, সব কিছু থেকে ইসলাম বিদায় নিয়ে নিল। শুধু রাষ্ট্র থেকে ইসলাম তুর্কিস্তানের বিদায় নিয়েছে, শুধু এমন না, একদম ঘর থেকে নিয়ে রাষ্ট্র, সব জায়গায় তুর্কিস্তানে ইসলামের বিদায় হয়ে গিয়েছে। এর বিপরীত আমাদের ভারত উপমহাদেশে দেখেন, ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্য থেকে ক্ষমতা নিয়েছে ইংরেজরা। তারা কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, এগুলার কম বেশি দাস্তান আপনারা সবাই জানেন। আলেমদেরকে কি পরিমাণ জুলুম করেছে আপনারা জানেন। গান ট্রাঙ্ক রোডের প্রত্যেকটা রোডে স্বাধীনতাকামী যতজন আলেম ছিলেন তাদের লাশ ঝুলিয়ে রেখেছে। এমন হয়েছে আলেমদেরকে বস্তায় ভরেছে, বস্তায় ভরার পর আলেমদেরকে জাহাজে তুলে সমুদ্রের মাঝে নিয়েছে, সমুদ্রের মাঝে নিয়ে নিক্ষেপ করেছে। শেখ ওলিদ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাল্লাহকে মাল্টায় দ্বীপান্তর করেছে। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির মাতার মূল্য ঘোষণা করেছে। শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, তাকে বন্দি করেছে। কত জুলুম অত্যাচার করেছে। আমাদের রাষ্ট্র ক্ষমতা থেকে তারা ইসলামকে নামিয়ে দিয়েছিল ইংরেজ, কিন্তু আমাদের সভ্যতা থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে ইসলামের ছায়া কেন মুছে দিতে পারে নাই? খুব ভালো করে যেই পয়েন্টটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, তুর্কিস্তান কেন বাংলাদেশ হলো না, সমরকন্দ কেন বাংলাদেশ হলো না, বুখারা কেন পাকিস্তান হলো না, তুর্কিস্তান কেন ইন্ডিয়ার মুসলমানদের মানে ইসলামের নাম নিশানা আদর্শ সব কেন তুর্কিস্তান থেকে বিদায় নিল না? এটার মূল কারণ বুঝতে হলে একটা জিনিস আপনাকে বুঝতে রাখতে হবে। তুর্কিস্তানে যখন ইসলামের বিদায় হয়েছে, ইসলামের বিদায় হওয়ার সাথে সাথে অনেক আলেমকে শহীদ করে দিয়েছে। বাকি যারা আলেম ছিলেন কেউ ইন্তেকাল করেছেন, কেউ চুপি চুপি ইবাদত বন্দেগী করেছেন, অথবা কেউ কেউ হিজরত করে অন্য কোথাও চলে গিয়েছেন। এর বিপরীত আমাদের ভারত উপমহাদেশের আপনি চিত্রটা মিলাবেন। ভারত উপমহাদেশে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর যখন মুসলমানদের উপর জুলুমের স্টিম রুলার নেমে আসলো, আলেমদের উপর জুলুমের স্টিম রুলার নেমে আসলো, মুসলমানরা বিশেষ করে আলেমরা দেখলেন এখন তো আর ব্রিটিশের সাথে সম্মুখ যুদ্ধ করতে পারবো না। এখন যদি ব্রিটিশের সাথে সম্মুখ যুদ্ধ করি টিকতে পারবো না, আমাদের অস্ত্র নাই, আমাদের সৈন্য নাই, আমাদের সমস্যা। এখন আমরা যুদ্ধ করলে একদিনও টিকতে পারবো না, কারণ সব জায়গা ব্রিটিশ নিয়ন্ত্রণ করে ফেলেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের আকাবিরগণ দেখেছেন যে এখন আমাদেরকে তাই করতে হবে। কি করতে হবে? আমরা দুনিয়া থেকে বিদায় নেব, ঠিক আছে, হয়তো আমরা আমাদের মাতৃভূমি স্বাধীন করতে পারবো না, হয়তো আমরা আমাদের মাতৃভূমি আজাদ করতে পারবো না, হয়তো আমরা আমাদের জন্মভূমিকে ব্রিটিশের কবল থেকে মুক্তি লাভ করাতে পারবো না, হয়তো আমরা আমাদের জমিন থেকে কুফফার বেঈমান মুশরিকদেরকে তাড়াতে পারবো না, কিন্তু আমরা স্বাধীনতার যে চিন্তা ধারণ করি, আমরা মাতৃভূমি রক্ষার যে চিন্তা ধারণ করি, আমরা এলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার যে চিন্তা ধারণ করি, ওই চিন্তা ধারণ করতে হলে যদি আমরা না পারি, আমাদের চিন্তাটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। কারণ পরবর্তী প্রজন্ম যদি এই চিন্তা ধারণ করে, আমরা যদি না পারি, তারা ব্রিটিশদেরকে পিটিয়ে বিদায় করবে। এই বসো বসো, পরে স্লোগান পরে দিবেন, কথা ভালো করে বুঝেন।
এই চিন্তা থেকেই একটা প্রতিষ্ঠান হয়েছিল, যে প্রতিষ্ঠানের নাম দারুল উলুম দেওবন্দ। কাসিম নানতবী রহমতুল্লাহ এই প্রসিদ্ধ ঘটনা আপনার তারানায় দারুল উলুম দেওবন্দে শুনেছেন। খুদ সাকিয়ে কাউসার নে রাখি মে খানে কি বুনিয়াদিহা। কাসিম নানতবী রহিমাল্লাহ এই প্রজন্মের কাছে চিন্তা শেয়ার করার জন্য, অর্থাৎ যেই চিন্তাটা আমরা ধারণ করছি যে ব্রিটিশের সাথে জিহাদ করতে হবে, যেই চিন্তাটা আমরা ধারণ করছি মিল্লাতের ইমানের হেফাজত করতে হবে, যেই চিন্তাটা আমরা ধারণ করছি ব্রিটিশকে তাড়ানো ফরজ, যেই চেতনাটা আমরা ধারণ করছি 700 বছর ক্ষমতায় আমরা ছিলাম, ভারতের রাষ্ট্র ক্ষমতায় আবার ইসলামকে আনতে হবে, আমরা যদি বিদায় নেই আমাদের বিদায়ের সাথে সাথে এই চিন্তাটা যেন দাফন না হয়, আমাদের আকাবিরগণ একটা প্রতিষ্ঠান করার নিয়ত করেছেন। চিন্তা ফিকির করছেন। কাসিম নানতবী রহমতুল্লাহ রাত্রে ঘুমিয়েছেন। হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতবী রহমতুল্লাহ রাত্রে ঘুমিয়েছেন। স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মা যদি আমাকে স্বপ্ন দেখে ফাকাদ রাআনি, সে আমাকেই স্বপ্ন দেখলো। কেন? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিম নানতবীকে জিজ্ঞাসা করেন, কাসিম এত চিন্তিত কেন? কাসিম এত পেরেশানি কেন? কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালাত জানিয়ে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি বললেন, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে একটা দাগ দিয়ে বললেন, ও কাসিম, আমি আমার মুবারক লাঠি দিয়ে দাগ দিয়ে গেলাম, ওই দাগের মধ্যে তুমি মাদ্রাসা করো। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গিয়েছে, দৌড় দিয়ে ওই জায়গায় যান, গিয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারকের দাগ স্পষ্ট দেখা যায়। ওই যে লাঠি মুবারক দিয়ে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে গিয়েছেন। মাত্র একজন ছাত্র ছিলেন মাহমুদ হাসান, আর একজন উস্তাদ ছিলেন মোল্লা মাহমুদ। এই দুই মাহমুদ দিয়ে দারুল উলুম দেওবন্দের সূচনা। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিউর উসমানী আমাদের আকাবির, আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমার ছাত্রদেরকে বলবো ওনার সফরনামা পড়বেন, সফর দর সফর, দুনিয়া মেরে আগে, জাহানে দিদা, খুতবাতে দাওরায়ে হিন্দ, আরও অনেক সফরনামা আছে। শুধু ফেসবুক এবং ইউটিউবিং না করে এগুলা পড়বেন, কারণ আকাবিরদের আল বারাকা মা আকাবিরিকুম, আল মুস্তাদরাক আলা সহিহাইনে হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাবিরদের মধ্যেই আল্লাহ তাআলা বারাকা রেখেছেন। হযরত শেখুল ইসলাম তাকি উসমানী লিখেছেন যে আমি আগে শুনতাম সারা দুনিয়ার যেখানে দ্বীনের খেদমত চলছে তার সাথে আকাবিরে দেওবন্দ জড়িয়ে আছেন। হযরত শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি নিজে সারা পৃথিবী ঘুরেছি, সারা পৃথিবী ঘুরে দেখেছি, যেখানেই যারা নিরেট দ্বীনের খিদমত করছে তারা কোনো না কোনোভাবে দেওবন্দের সাথে জড়িত। মাত্র এক উস্তাদ দিয়ে দারুল উলুম দেওবন্দ শুরু হয়েছে, মোল্লা মাহমুদ, আর একজন ছাত্র মাহমুদ হাসান। মাহমুদ হাসানকে, যাকে ইতিহাস বলে তিনি শেখুল হিন্দ, পুরা হিন্দের শায়েখ ছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ব্রিটিশরা তাকে জিদ্দা থেকে গ্রেফতার করে মাল্টায় নিয়ে গিয়েছিল। কি পরিমাণ জুলুম করেছে, কি পরিমাণ অত্যাচার করেছে। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর তাকে গোসল করার জন্য তার শরীরের কাপড় যখন খোলা হয়েছে, দেখা যায় তার রানে গুস্ত নাই, পিঠে গুস্ত নাই। কেন? ব্রিটিশরা যখন তাকে মাল্টার কারাগারে বন্দি করে রেখেছিল, শীতের প্রচণ্ড রাতে লড গরম করে রড দিয়ে সেকা দিত, আর বলতো, কাসিম নানতবী বলো শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, ব্রিটিশের বিরুদ্ধে আর ফতোয়া দিবা না, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের কথা বলবা না। একদিকে হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ পিঠে শরীরে আপনার রড গরম করে সেকা দেয়, আর বলো ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিবা না। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ বলেন, আমার জীবন চলে যেতে পারে, আমাকে জ্বালিয়ে ছাই করতে পারেন, আমার ছাই থেকে আজাদির আওয়াজ আসবে, আমার ছাই সারা উপমহাদেশের মুসলমানকে বলবে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই দেশকে আপনি ব্রিটিশদের কবল থেকে মুক্ত করেছেন আমাদের আকাবিরগণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন আমাদের আকাবিরগণ। ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে সম্মুখে জিহাদ করেছেন আমাদের আকাবিরগণ। প্রজন্মের কাছে ইসলাম পৌঁছে দিয়েছেন আমাদের আকাবিরগণ। ইসলামের হেফাজত করেছেন আমাদের
আকা আমিরগণ, আজাদির পতাকা তুলেছেন আমাদের আগা আমিরগণ। আমাদেরকে ওভারটেক করে বাংলাদেশ কারো কাছে বরখা দেওয়া হয় না। আমি যখন ইমাম বুখারী মেমোরিয়াল কমপ্লেক্সে গেলাম, ওখানে একজন বড় শায়েখের সাথে আমার কথা হলো। আমি কোনাকে বললাম যে দেখেন, ব্রিটিশ আগ্রাসন আর রাশিয়ান আগ্রাসনের মধ্যে পার্থক্য হলো, আমাদের ভাগ্য ভালো আমরা একজন কাসিম নানতুবিকে পেয়েছিলাম, আমাদের ভাগ্য ভালো আমরা একজন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে পেয়েছিলাম, আমাদের ভাগ্য ভালো আমরা একজন রশিদ আহমদ গাঙ্গুহিকে পেয়েছিলাম। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তিনি এত মহান ব্যক্তিত্ব ছিলেন, একজন মানুষের ভিতর এত জামিয়াত ছিল। দেখেন, গাছ কি ফলে পরিচয়, ঠিক না? গাছ কি ফলে পরিচয়। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর ছাত্র কারা? দেখেন, তার একজন ছাত্র হলেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন এটা এখানে বলা যাবে না, তার ইলমি কারনামা, কারণ অনেক সাধারণ মানুষ আছেন তো তাদের বদহজম হয়ে যাবে। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ এত উঁচু পায়ার মুহাদ্দিস ছিলেন, এটা বোঝানোর জন্য আমি একটা প্রমাণ দিই, বুঝেন। ওই আমি যখন সমরকন্দে খরতঙ্গে গেলাম ইমাম বুখারী রহিমাহুল্লাহ মেমোরিয়াল কমপ্লেক্সে, তো উনি যখন শুনছে আমি হাদিস নিয়ে একটু পড়াশোনা করি, বলছে ভাই আমাদের দাওরা হাদিসে নিয়ে যান, আমাকে নিয়ে যায়। তো ওনাদের দাওরা হাদিস আমাকে ঘুরাই দেখালো। তো ওখানে দেখলাম ওখানে সব ছাত্ররা বুখারী শরীফের সাথে বাধ্যতামূলক ক্লাসে একটা বুখারী শরীফের ব্যাখ্যা পড়ে, যেটার নাম হলো ফয়জুল বারি, যেটা কার লেখা? ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহর দর্স। তার ছাত্র বদরে আলম মিরাটি রহমতুল্লাহ আলাইহি লিখেছিলেন। তো ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় মুহাদ্দিস, তার লিখিত কাশফুস সিত আন সালাতিল ভিত পড়লে বুঝবেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ কত বড় মুহাদ্দিস। তার লিখিত আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ এই কিতাব পড়লে বুঝবেন। তার একজন ছাত্র শাইখুল হিন্দের একজন ছাত্র হযরত ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ, যার মাধ্যমে আল্লাহ তাআলা হাদিসের অভূতপূর্ব খেদমত নিয়েছেন। শাইখুল হিন্দের আরেকজন ছাত্র হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, যিনি ছিলেন তাসাউফের প্রাণ পুরুষ। শুধু তাসাউফের প্রাণ পুরুষ না, 47-এর স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহর আরেকজন ছাত্র হলেন হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহর ডাইরেক্ট ছাত্র, যার মাধ্যমে আল্লাহ তাআলা দাওয়াতে তাবলীগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দ্বীনের যে বিশাল খিদমত নিয়েছেন, পৃথিবীর আর কোনো কাফেলা বর্তমানে দ্বীনেরই তো খিদমত করতে পারে নাই। হযরত শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি যখন আমেরিকা সফরে গেলাম, আমেরিকা সফরে যাওয়ার পর অনেকে আমাকে বলছে হুজুর টুইন টাওয়ারে যে 111 হামলা হয়েছিল, টুইন টাওয়ারটা একটু দেখে আসেন। তো শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি টুইন টাওয়ার দেখতে গেলাম, এটা নির্মাণ হচ্ছে, আমি নিচে তখন দাঁড়ালাম, তখন আমি দেখতে পেলাম যে টুইন টাওয়ারের পাশ দিয়ে তাবলীগের জামাত যাচ্ছে। তো তাবলীগের মালিক তো ভাই আমরা। আজকে আমাদের কিছু ভাই বলে যে হুজুর আবার তাবলীগ নিয়ে মাথা কামাই কেন? তো তাবলীগ বেটা তো আমাদের হাতেই হইলো, আমরা মাথা কামাবো না, তোর বাপ মাথা কামাইব? তুমি তাবলীগ আবিষ্কার কর, এই প্রচলিত সিস্টেমের তাবলীগ যার মাধ্যমে সূচনা হয়েছে হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি কে? হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহর ডাইরেক্ট ছাত্র। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ কে? তিনি দারুল দেওবন্দের প্রথম ছাত্র। তাহলে প্রশ্ন হলো, তাবলীগ আসলো দারুল দেওবন্দের মাধ্যমে, তাবলীগ রক্ষণাবেক্ষণ করলো দারুল দেওবন্দের আলেমরা, তাবলীগের উপর যত আপত্তি আছে সব সমাধান করলো আলেমরা, ফাজাইলে আমল লিখলেন আলেমরা, তাবলীগি নেসাব লিখলেন আলেমরা। আপনি কোথা থেকে 1-2 চিল্লা দিয়া তাবলীগের মালিক হয়ে গেছেন? মাথায় তো মগজ আল্লাহ দিয়েছে, গোবর তো দেয় নাই। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক সবাইকে, বলেন আমিন। হযরত জি ইলিয়াস শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহর আরেকজন ছাত্রকে শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন, তার আরেকজন ছাত্র শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি পাকিস্তান প্রতিষ্ঠার অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন। এবং আপনারা জানেন 1947-এর 14 আগস্ট ব্রিটিশের কবল থেকে যখন মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র হয় পাকিস্তান, তখন পাকিস্তানের 2টা পর্ব ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান,
আরেকটা ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের প্রথম পতাকা তুলেছেন শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ, যিনি দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন এবং শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহর ডাইরেক্ট ছাত্র ছিলেন। আর আমাদের বাংলাদেশে যিনি স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত আল্লামা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, তার আপন ভাগিনা। এখানে আল্লামা মাহমুদুল হক সাহেব আসতেছেন। আল্লামা মাহমুদুল হক সাহেবের আব্বা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু, তার ডাইরেক্ট উস্তাদ হলেন শাব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ। তার আরেকজন ডাইরেক্ট উস্তাদ হলেন আল্লামা জফর আহমদ উসমানী রহিমাহুল্লাহ, যিনি 47-এ বাংলাদেশে স্বাধীনতার পতাকা প্রথম তুলেছেন। তুমি বাংলাদেশের মালিক 71-এ যদি হো, তাহলে আমরা বাংলাদেশের মালিক হয়েছি 47-এ। 47 থেকে জায়গার মালিক আমরা, 47 থেকে এই ভূমির মালিক আমরা, 47-এ এই ভূমিতে প্রথম পতাকা আমরা তুলেছি। সুতরাং 47-এর পর 71 দিয়ে বাংলাদেশ থেকে যারা ইসলামকে মাইনাস করতে চেয়েছিল একদল ভারতে পালিয়েছে। এখন যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। বাংলাদেশের মাটির সাথে ইসলাম মিশে আছে, বাংলাদেশের মাটির সাথে কালেমা মিশে আছে, বাংলাদেশের মাটির সাথে মাদ্রাসা মিশে আছে, মাদ্রাসা বাংলাদেশের মাটির সাথে দেওবন্দিয়ত মিশে আছে, বাংলাদেশের মাটির সাথে আকাবিরে দেওবন্দের গাম জড়ে আছে। এই বাংলাদেশ থাকবে যতদিন, ইসলাম থাকবে ততদিন ইসলামকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশের কারো বাপের নয়। কথা ভালো করে বুঝছেন? তাহলে আমি যে ইতিহাস বললাম, ভারত উপমহাদেশে আকাবিরে দেওবন্দের অবদান আছে না নাই? আর আসতে বলেন। অনেকে আপনাকে বলে হুজুর কমি মাদ্রাসার আলেমরা কি করে? আপনারা তো কিছুই করেন না। শুনেন, সারা পৃথিবী আগের বাপদাদার গল্প বাদ দিলাম, এখনকার কথা বলি। কমি মাদ্রাসার আলেমরাই পৃথিবীতে একমাত্র খিলাফত প্রতিষ্ঠা করেছে। একদম বিশুদ্ধ ইমারতে ইসলামী আফগানিস্তানে কমি মাদ্রাসার আলেমরাই করেছে, আর কেউ পারে নাই। যারা আমাদেরকে বলেন যে আপনারা কি করেন, মাদ্রাসায় শুধু এটা করেন ওটা করেন, আমরা বলি না, আমরা মাদ্রাসায় শুধু এটা করে নাই। দেখ আমাদের ভাইয়ের আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে। একমাত্র কওমি মাদ্রাসার আলেম ছাড়া পৃথিবীতে কেউ ইসলামী রাষ্ট্র এখন প্রতিষ্ঠা করতে পারে নাই। পৃথিবীতে একটা ইমারতে ইসলামী আছে ইনশাআল্লাহ। আফগানিস্তান থেকে পথ চলা শুরু হয়েছে মাত্র। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আফগানিস্তান থেকে শুরু হয়েছে, দিল্লিতেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আফগানিস্তান থেকে শুরু হয়েছে, বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমার বগুড়ার তারুণ্য দীপ্ত যুবক, আমাদের তালেবানরা যদি আফগানিস্তানে কালেমার পতাকাকে উড়াতে পারে, বাংলাদেশে নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না নাই? কথা ভালো করে বুঝবেন। এবার আসেন আমার মূল কথায় যাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যেটা হয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে 700 বছর থেকে আমাদের ভারত উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে যে ইসলাম প্রতিষ্ঠা ছিল, এটাকে বিদায় করা হয়েছে। এরপরে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি, এটার প্রয়োজন অনুভব করেছিলেন আমাদের এক আকাবিরদের এক বিশাল জামাত। যারা আলাদা ভূমির পক্ষে ছিলেন, আমরা মনে করি তারাও সঠিক। যারা একসাথে থাকার পক্ষে ছিলেন, দুটাই এই উম্মার জন্য কল্যাণকর হয়েছে। যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, তাদের চিন্তাটা ভারতের মুসলমানদের জন্য কল্যাণকর হয়েছে। যারা খণ্ড ভারতের পক্ষে ছিলেন, তাদের সিদ্ধান্তটা আমাদের এবং পাকিস্তানের মুসলমানদের জন্য কল্যাণকর হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকল আকাবিরের কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দেন। কিপটামে করেন না, একটা জুড়ে বলেন তো আমিন। এবার আসেন মূল কথায় যাই। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, উনি একটা কিতাব লিখেছেন, ছোট কিতাব কিন্তু অনেক শানদার এবং অনেক মূল্যবান কিতাব। কিতাবের নাম কি? কিতাবের নাম হলো হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। আমি প্রজন্মকে বলবো, শুধু
মাদ্রাসার ছাত্র না, আমার জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন, ইয়ং যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ অনেক বই এখন অনুবাদ হয়ে গিয়েছে, অনেক বই মাকতাবাতুল আশরাফ থেকে অনুবাদ হয়েছে, মাকতাবাতুল আজহার থেকে অনুবাদ হয়েছে, আরও অনেক লাইব্রেরি থেকে। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর যে বিশাল চিন্তার যে কারনামা এবং আমার নিজের অভিজ্ঞতা, অনেক মাসালা আরবি অনেক বই পড়তে 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 কুল কিনারা হচ্ছে না। আল্লাহর কসম করে বলি, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বই পড়লে দেখা যায় 20-22 পৃষ্ঠায় পানির মতো সহজ করে দিয়েছেন, কত মাসালা আছে। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী, হাকিমুল উম্মতের খলিফা ছিলেন মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, আর মুফতি শফি রহিমাল্লাহর ছেলে হলেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী। আর তাকি উসমানী সাহেবের বাংলাদেশের ছাত্র আমাদের আব্দুল মালিক শাহ হুজুর, মুফতি মিজানুর রহমান সাইদ শাহ হুজুর, মুফতি দেলোয়ার শাহ হুজুর, ওনাদের থেকে আপনারা চিনতে পারেন যে ফিকহে তাদের উস্তাদের কোন পর্যায়ে। আর আমাদের ছাত্ররা বিশেষ করে এখন সারা দুনিয়ার সব তরুণ বলেন, এরপরে নওজোয়ান বলেন, মুসলমান বলেন, এখন প্রযুক্তি সহজ হওয়ার কারণে আল্লামা তাকি উসমানীকে সবাই চিনে। বিশেষ করে ইসলামী অর্থনীতিতে ডক্টর জাকির নায়েককে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আপনি পৃথিবীতে কাকে ফলো করেন, উনি বলছেন ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আমি আল্লামা তাকি উসমানীকে ফলো করি। মানে এত উপরের মাকাম। অনেক বয়স হয়ে গিয়েছে, অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন এবং আশা করছি তিনি সামনে বাংলাদেশে আসতেছেন ইনশাআল্লাহ। এই প্রজন্ম তাকে দেখার দরকার আছে না নাই? আছে। আমাদের আকাবির এটা একটা বিশাল জামাত। আমাদের আকাবিরদের গল্প আমি এজন্য করি কারণ এরকম মানে স্বর্ণোজ্জ্বল কাফেলা এত লোক থাকার পরও এদের গল্প যদি আপনি না করেন তো কার গল্প করবেন? যাক, হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ওই কিতাবে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ সেকুলারিজম নিয়ে আলাপ করেছেন। আবার সেকুলারিজমের বিপরীত ইসলাম থেকে একটা উগ্রপন্থা জন্মাইছে, তাওহীদ হাকিমিয়তের কথা বলে একটা উগ্রপন্থা জন্ম নিয়েছে। এই উগ্রপন্থা নিয়ে আলোচনা করেছেন। এরপরে ইসলামের যে মধ্যমপন্থা আছে এই মধ্যমপন্থা নিয়ে আলোচনা করেছেন। তো তিনটা নিয়ে তো আমার পক্ষে এখানে আলোচনা করা সম্ভব নয়, সময়ও নাই। আমি প্রথম আলাপ দিব সেকুলারিজম নিয়ে, আমি প্রথম আলাপ দিব ধর্মনিরপেক্ষতা নিয়ে। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন এই ধর্মনিরপেক্ষতা এটার আবিষ্কারক হলো খ্রিস্টানরা। বলেন ধর্মনিরপেক্ষতার আবিষ্কারক কারা? বলেন না, ধর্মনিরপেক্ষতার আবিষ্কারক কি? খ্রিস্টানরা। আজকে দেখবে রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে মুসলিম কান্ট্রিগুলো, পৃথিবীতে মুসলমানদের যে 57টা ভূখণ্ড আছে, পৃথিবীতে মুসলমানদের যে 57টা রাষ্ট্র আছে, কিছু একদম মুষ্টিমেয় কিছু রাষ্ট্র, যেমন 101টা ইসলাম ফলো করে আফগানিস্তান, আরও কিছু রাষ্ট্র আছে জাজিরাতুল আরবে যেখানে সামান্য পরিমাণ ইসলামকে ফলো করা হয়। এছাড়া বেশিরভাগ রাষ্ট্র, আপনি বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, মিশর বলেন, জর্ডান বলেন, আলজেরিয়া বলেন, উজবেকিস্তান বলেন, তাজিকিস্তান বলেন, তুর্কমেনিস্তান বলেন, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে মতকে ফলো করে সেটাকে বলে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। আমাদের বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের পর 1972 সালে যে সংবিধান লেখা হয়েছে ওইটা বাংলাদেশে লেখা হয় নাই, ওই সংবিধানটা লেখা হয়েছে ভারতে বসে। ওই ভারতে বসে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধানে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের উপর 4টা কোরআন সুন্নাহ বিরোধী মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। সোশ্যালিজম চাপানো হয়েছে, ডেমোক্রেসি চাপানো হয়েছে, ন্যাশনালিজম চাপানো হয়েছে, কমিউনিজম চাপানো হয়েছে, আর সেকুলারিজম চাপানো হয়েছে। ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই 4টা মতবাদ 72-এর সংবিধানের মাধ্যমে কাঠামোগতভাবে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই যে ধর্মনিরপেক্ষতা যেটা আমরা বলি যে সেকুলারিজম, এই সেকুলারিজমের আবিষ্কার হলো খ্রিস্টানরা। বলেন সেকুলারিজমের আবিষ্কারক কারা? দেখেন খ্রিস্টান রাজ্য যেগুলো ছিল, হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দিয়ে শাসিত হয়েছে খুবই কম সময়। যখন খ্রিস্টান রাজ্যগুলোর উপর ধর্মের প্রবল প্রভাব ছিল, দেখা যাচ্ছে খ্রিস্টান রাজ্যগুলোর সবকিছু নিয়ন্ত্রণ করতো ধর্ম। আমাদের মসজিদ, এই যে মসজিদ,
এটা তো মসজিদ নাকি? আমাদের মসজিদ আর খ্রিস্টানদের হলো গির্জা। বলেন আমাদের মসজিদ, খ্রিস্টানদের গির্জা। তো খ্রিস্টান রাজ্যের সব কিছু নিয়ন্ত্রণ হতো গির্জা থেকে। রাজ্যের পরিচালক কে হবে? গির্জা যে বলতো সে। রাজ্যের প্রধানমন্ত্রী কি হবে? গির্জা যে বলতো সে। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা যা বলতো তা। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা যা বলতো তা। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা যা বলতো তা। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে? গির্জা যা বলতো তা। রাষ্ট্র কার সাথে যুদ্ধ জড়াবে? গির্জা যা বলতো তা। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা যা বলতো তা। রাষ্ট্র কার সাথে চুক্তি করবে? গির্জা যা বলতো তা। অর্থাৎ খ্রিস্টান রাজ্যগুলোর সব কিছু, মনোযোগ, খ্রিস্টান রাজ্যগুলোর সব কিছু নিয়ন্ত্রণ করত গির্জা। এখন দেখা যায় রাষ্ট্রের সরকার কোনো আইন করতে পারতো না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা নিজেদের পক্ষ থেকে রায় দিতে পারতো না। রাষ্ট্র চাইলেই কারোর সাথে যুদ্ধ করতে পারতো না। রাষ্ট্র চাইলেই কারোর সাথে সন্ধি করতে পারতো না। এবার খ্রিস্টান রাজা বাদশারা দেখে এরা তো আমাদের রাষ্ট্রকে পিছিয়ে দিবে, কারণ সব কিছুতে তারা নিয়ন্ত্রণ করে। তখন হযরত শেখুল ইসলাম তাকি উসমানী লিখেছেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাল্লাহ লিখেছেন, এবং এই আলাপগুলো মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমাল্লাহর একাধিক রিসালায় পাবেন। তখন খ্রিস্টান রাজ্য পরিচালক যারা আছে তারা একটা সুন্দর স্লোগান বের করেছে। সেটা বলেছে কি? রাষ্ট্র রাষ্ট্রের মতো, গির্জা গির্জার মতো। তারা রাষ্ট্রের মৌলিক স্লোগানই দিয়েছে কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা থাকবে গির্জার মতো, কায়সার থাকবে কায়সারের মতো। কায়সার মানে রাষ্ট্র, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, গির্জা থাকবে গির্জার মতো। আপনি ধর্ম পালন করতে চান, গির্জায় যান। আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চান, গির্জায় যান। আপনার বিয়ে শাদীতে ধর্ম পালন করতে চান, গির্জায় যান। আপনার বাচ্চাকে ধর্ম শেখাতে চান, গির্জায় যান। আপনার ত্যায্য সম্পত্তি বন্টনে ধর্ম পালন করতে চান, গির্জায় যান। রাষ্ট্র কিভাবে চলবে? গির্জা মাথা কামাবে না। সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। বিচার কি হবে? গির্জা মাথা কামাবে না। অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। ক্ষমতায় কারা আসবে? গির্জায় মাথা কামাবে না। আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। সন্ধি কার সাথে হবে? গির্জা মাথা কামাবে না। বাজেট কেমনে হবে? গির্জা মাথা কামাবে না। সংবিধান কেমনে হবে? গির্জা মাথা কামাবে না। অর্থাৎ খ্রিস্টানদের মৌলিক স্লোগান রাষ্ট্র রাষ্ট্র, গির্জা গির্জা। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম ধর্মের মতো গির্জার সীমানার মধ্যেই থাকবে। গির্জার সীমানা ক্রস করে ধর্ম বের হবে না। রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে। রাষ্ট্রের কোনো কাজে ধর্ম মাথা কামাবে না। ধর্ম গির্জার ভিতরে থাকবে, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম লাগবে না। এবার বলেন, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। মনোযোগ, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? বলেন, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? জুড়ে বলেন, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? ইসলামের 1400 বছরের ইতিহাস যদি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র থেকে শুরু করে 1924 সালের উসমানী খিলাফতের পতনের আগ পর্যন্ত, আর আপনি 2021-এর মধ্যখানে ইমারতে ইসলামিয়া দেখবেন, মদিনার থেকে যে শুরু হয়েছে উসমানী খিলাফত পর্যন্ত ইসলাম রাষ্ট্র একসাথে এসেছে। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম, বিচার ব্যবস্থায় ইসলাম, অর্থনীতিতে ইসলাম, সমাজের নেতৃত্বে ইসলাম, সংবিধানে ইসলাম, রাষ্ট্র পরিচালনায় ইসলাম, সংসদে ইসলাম। অর্থাৎ 1400 বছরের ইসলামের ইতিহাস যদি দেখেন, রাষ্ট্র থেকে ইসলাম কখনোই আলাদা ছিল না। হ্যাঁ, কখনো এমন হয়েছে সাময়িকভাবে ক্রুসেডাররা বিজয় লাভ করেছে, আবার কখনো এমন হয়েছে সাময়িকভাবে তাতাররা বিজয় লাভ করেছে, কিন্তু মুসলমানরা ঘুরে দাঁড়াতে হুকুমত থেকে, রাষ্ট্র থেকে ইসলাম কখনো বঞ্চিত ছিল না। রাষ্ট্র আর ইসলাম মদিনা থেকে 1924 সাল পর্যন্ত একসাথে এসেছে। এবার খ্রিস্টানরা দেখেছে রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করতে হবে, কারণ রাষ্ট্র থেকে ইসলামকে যদি আলাদা করতে না পারেন, পৃথিবীতে ইসলামের প্রভাব কমানো যাবে না। এবার তারা কি করেছে? মনোযোগ, এবার তারা কি করেছে? ওই যে তাদের চিন্তা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তাকে যে পোশাক দিয়ে, এই চিন্তাকে যে জুব্বা দিয়ে, এই চিন্তাকে যে আবা দিয়ে, এই চিন্তাকে যে শাড়ি দিয়ে মুসলমানদেরকে পরিয়েছে, ওই শাড়ির নাম হলো সেকুলারিজম, ওই পোশাকের নাম হলো ধর্মনিরপেক্ষতা, ওই জুব্বার নাম হলো ধর্মনিরপেক্ষতা।
ধর্মনিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে, মিসরের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন শেখ আবু আবদুল্লাহ আল মিসরি, তিনি ধর্মনিরপেক্ষতা নিয়ে একটা লম্বা কিতাব লিখেছেন। ধর্মনিরপেক্ষতার দুটা ভার্সন আছে। প্রথম যারা ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করেছে তারা ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা করেছে যে সেকুলারিজম হলো জীবনের সব ক্ষেত্র থেকে ধর্মের ছায়া মুছে দেওয়া। আপনার ব্যক্তি জীবনে ধর্মের ছায়া থাকবে না, আপনার পারিবারিক জীবনে ধর্মের ছায়া থাকবে না, আপনার ব্যবসা বাণিজ্যে ধর্মের ছায়া থাকবে না, আপনার রাজনীতিতে ধর্মের ছায়া থাকবে না, আপনার সংবিধানে ধর্মের ছায়া থাকবে না, আপনার বিচার ব্যবস্থায় ধর্মের ছায়া থাকবে না, আপনার রাষ্ট্র পরিচালনায় ধর্মের ছায়া থাকবে না। আপনার কোথাও আপনার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, আপনার ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন, আপনার ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক জীবন, আপনার ব্যক্তি জীবন থেকে অর্থনৈতিক জীবন, জীবনের কোথাও ধর্মের ছায়া থাকবে না। সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। যারা সেকুলার আবিষ্কার করেছে তারা প্রথম সেকুলারিজমের এই সংজ্ঞা করেছে যে জীবনের সব জায়গা থেকে, খ্রিস্টান হলে খ্রিস্ট ধর্মের ছায়া মুছে দিতে হবে, হিন্দু হলে হিন্দু ধর্মের ছায়া মুছে দিতে হবে, মুসলমান হলে ইসলাম ধর্মের ছায়া মুছে দিতে হবে। তো তারা দেখলো যদি মুসলমানদেরকে এইটা বলি জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এটা মুসলমান খাবে না। কারণ মুসলমান যত গুনাহ করুক আর যত পাপ করুক দিন শেষে জান্নাতে যেতে চায় কি চায় না? এজন্য আমাদের বাংলাদেশে দেখবেন শেখ হাসিনাও তাহাজ্জুদের গল্প শুনাইছে, শোনে নাই? বলছে উনি 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। আর বলছিল না একজনে, কার কথা জানি বলছিল আমার মনে নাই, যে তাহাজ্জুদ এত রাকাত, বিতির এত রাকাত। আরেকজনে বলছেন নেত্রী ফজরের নামাজ। এগুলা বলাও রিক্স, কারণ ইউটিউবাররা পড়ে ছেড়ে দিবে এই কথাগুলো শুধু, যে রেজাউল করিম আবরার শেখ হাসিনার প্রশংসা করে যা বললেন, অথচ আমি প্রশংসা করতেছি না কি করতেছি এটা তো খবর নাই। এগুলা যারা হাজার হাজার মানুষকে খুন করে তারা আমাদের দেশে তাহাজ্জুদের গল্প শোনাতো না? শোনাতো। আমি যেটা বলছি তারা দেখলো এই চিন্তা মুসলমান খাবে না, যে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এই চিন্তা মুসলমান খাবে না। এখন কি করতে হবে? ধর্মনিরপেক্ষতাকে আরেকটু সফট করতে হবে, আরেকটু সহজ করতে হবে। বিষ ঠিক আছে, আগে বিষ এমন ছিল যে খাওয়ার সাথে সাথে চিৎপটাং শেষ। এখন বিষটা একটু কমাইছে, আপনি খাবেন আস্তে 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 মারা যাবেন। আগে সাথে সাথে ইমান যেত, এখন আগে ইমান গেলে আপনি বুঝতেন। এখন ধর্মনিরপেক্ষতার এমন নিবাস দিছে ইমান যাবে কিন্তু আপনার খবরও নাই যে আপনার ইমান চলে গেছে। এখন কি বলেছে? আপনারা সবাই আমার সাথে আছেন তো? বুঝতেছি না, আপনারা সবাই আমার সাথে আছেন তো? আছেন তো সবাই? আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সবাই বলেন আমিন। আমি যেটা বললাম, এবার তারা ধর্মনিরপেক্ষতার একটা সফট ভার্সন আবিষ্কার করেছে। সফট ভার্সন কি জানেন? ওই যে খ্রিস্টানদের মতো। খ্রিস্টানরা বলেছে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। এবার আমাদের বাংলাদেশে ৭২-এর সংবিধান দিয়ে একদল ভারতের দালাল তৈরি করেছে, একদল শাহবাগী তৈরি করেছে, একদল নাস্তিক তৈরি করেছে, একদল বাম তৈরি করেছে। টকশোতে বসে বলে ধর্ম তো মসজিদে আছে, ধর্ম তো মাদ্রাসায় আছে, ধর্ম থাকবে পারিবারিক জীবনে। সংবিধানে কেন ধর্ম টানেন? বিচারে কেন ধর্ম টানেন? অর্থনীতিতে কেন ধর্ম টানেন? রাষ্ট্রে আবার ধর্ম লাগবে কেন? বলে কি বলে না? অর্থাৎ খ্রিস্টানরা বলতো ধর্ম গির্জায়, রাষ্ট্রে ধর্ম লাগবে না। মুসলমানদেরকে বলে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে গির্জায়। সংসদে লাগবে না, বিচার ব্যবস্থায় লাগবে না, অর্থনীতিতে লাগবে না, রাষ্ট্র পরিচালনা লাগবে না। না, ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু খানকায় থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মাজারে থাকার জন্য আসে নাই। ইসলাম এসেছে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা, সব জায়গায় ইসলাম থাকবে, কোনো তন্ত্র মন্ত্র থাকতে পারে না। বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ভাই আপনি এমন মিছিল দিতেছেন, মানুষ কি বলবে খুঁজে পাচ্ছে না। বাংলাদেশের শত্রুরা 1 বছর আগে পলাই গেছে, এখন যারা এরা ফিরে আসতে না পারে এই চিন্তা করেন। যাক, আপনারা আমার সাথে আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই চিন্তাটা মুসলমানদের ভিতর ঢুকিয়ে দিয়েছে যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এবার একটা বক্তব্য, একটা কড়া ফতোয়া দেই শুনেন। আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তব কথা।
আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। ওয়া আমরা নফাতুল আরব পড়েছিলাম, এখন পড়া হয় কিনা জানি না। ওখানে একটা ইয়ে আছে, ওয়া উল কালবি লা ইয়াদুররু শামস। রাস্তায় যখন সূর্যের আলো ওঠে কুত্তা বেক বেক করে, বাদুড় বেক বেক করে। কুত্তার বেক বেক আর বাদুড়ের বেক বেকে সূর্যের কিছু হয় না। আল্লামা আব্দুল মালিক হাফিজাল্লাহ এত উঁচু অবস্থানে আছেন, ওই দুই একটা পাগল ছাগল কিছু বললে তার কিছুই যায় আসে না। বাস্তব কথা। আল্লামা আব্দুল মালিক হাফিজাল্লাহ, তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ কত বড় মুহাদ্দিস ছিলেন এটা বোঝানো মুশকিল। যারা উলুমুল হাদিস পড়েন, হাদিসের সাথে সম্পর্ক আছে, তারা জানেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ কত কিতাব তাহকিক তালিক করেছেন এবং ছাপিয়েছেন। আল্লামা আব্দুল মালিক হাফিজাল্লাহ তার বাসায় ছিলেন রিয়াদে। তিনি অনেক মহব্বত করতেন আব্দুল মালিক সাহেবকে এবং তাকে এত পছন্দ করতেন। আব্দুল মালিক সাহেব তখনও বিয়ে করেন নাই। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ বলেছেন, তুমি আমার কাছে থেকে যাও, আমি তোমাকে বিয়ে করাই দিব। কিন্তু উনি বাংলাদেশের পরিস্থিতির কারণে তখন আসছিলেন। কি কারণে? আল্লাহ তাকদিরে রেখেছেন, যদি উনি ওখানে থাকতেন, বড় বড় কিতাব তাহকিক করতেন, লম্বা লম্বা বেতন পাইতেন, এটা সৌদি আরবের একটা মানে একটা ভিআইপি লাইফ হতো, বাচ্চা কাচ্চারা অনেক টাকার মালিক হতো। হ্যাঁ, নাম কালা সুবহানাল্লাহ এগুলো বলতো, মাথায় ঘুমটা দিত, মাঝে মাঝে দেশে আসতেন। কিন্তু এই যে খিদমত, এই যে আল্লামা আব্দুল মালিক হাফিজাল্লাহকে কেন্দ্র করে যে ইলমের একটা বিশাল মার্কাজ গড়ে উঠছে, এটা তো হইতো না। তো এই জন্য আল্লাহ যে সিদ্ধান্ত নেন, প্রথমে হয়তো একটু মানা কষ্ট হবে, কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে না নাই? অবশ্যই আছে। আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, অনেক বড় আলেম। আর শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ। আমাদের ফিকহে হানাফির পক্ষের একজন বলিষ্ঠ মুজাহিদ ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যারা কলম চালিয়েছে, আল্লামা কাউসারি একদম সব সাইজ করে দিয়েছেন। আমাদের আশআরি মাতুরিদি আকীদার বিরুদ্ধে যারা কলম চালিয়েছে, আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ কলম দিয়ে সব ঠিক করে দিয়েছেন। এত উঁচু পায়ার মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ওনার কাজ ছিল রদ করা। ইমামে আজম আবু হানিফার বিপক্ষে যারা কিতাব লিখেছেন তাদের তিনি খণ্ডন করেছেন। আমাদের আকীদা আশআরি মাতুরিদি আকীদার উপর যারা আপত্তি করেছেন তাদের তিনি খণ্ডন করেছেন। তো আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। 1371 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহর ছোট ছোট অনেকগুলো মাকালা আছে, মনোযোগ। আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ ছোট ছোট অনেকগুলো মাকালা আছে, যেগুলো এক করে ছাপানো হয়েছে মাকালাতুল কাউসারি নামে, যেগুলো এক করে ছাপানো হয়েছে মাকালাতুল কাউসারি নামে। সেই মাকালাতুল কাউসারিতে আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি একটা ছোট্ট মাকালা লিখেছেন, মনোযোগ। হুকমু মুহাওয়ালাতি ফাসলি দ্বীনি আনিদ দাওলা। আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ একটা মাকালা লিখেছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলি দ্বীনি আনিদ দাওলা। যদি কোনো মুসলমান ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করে ফেলে, টকশুতে বসে বলে আমি ধর্মনিরপেক্ষ, বলে কি বলে না? আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম চান না? বলে না হুজুর, আমি তো ধর্মনিরপেক্ষ। কবরে প্রশ্ন করবে কয়টা? বলেন না। কবরে প্রশ্ন করবে কয়টা? মার রব্বুক, তারপরে কি? ওমা দীনুক। কবরে যখন প্রশ্ন করবে ওমা দীনুক, যারা টকশুতে সুশীলগিরি মারেন, যখন কবরে জিজ্ঞাসা করবে ওমা দীনুক, একটু নাকের মনকিরে বললেন যে ভাই আমি তো ধর্মনিরপেক্ষ। ঠিক আছে না? যখন বলবে ওমা দীনুক, আপনি দুনিয়াতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চান না, আপনি বিচার ব্যবস্থা ইসলাম চালে আপনি সেকুলারিজম নিয়ে আসেন, রাষ্ট্র ইসলাম বিজয়ের কথা বললে সেকুলারিজম নিয়ে আসেন, ব্রিটিশের তন্ত্রমন্ত্রকে পায়ের তলা পিষ্ট করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার কথা বললে সেকুলারিজম নিয়ে আসেন। কবরে যখন প্রশ্ন করবে ওমা দীনুক, বললেন যে আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, মায়ের যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিব। ঠিক না বেটি? যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিবে কি দিবে না? দিবে। তো আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ তার মাকালা লিখেছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীনি আনিদ দাওলা। হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীনি আনিদ দাওলা। কোন মুসলমান যদি জেনে শুনে এই কথা বলে যে রাষ্ট্রে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সমাজ পরিচালনায় ধর্ম লাগবে না, হাইকোর্টে ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, ধর্ম লাগবে ভাত খাবার সময়, ধর্ম লাগবে শোয়ার সময়, ধর্ম লাগবে ঘুমানোর সময়, রাষ্ট্রে ধর্ম লাগবে না, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। আল্লামা কাউসারি রহমতুল্লাহ আলাইহি তার হুকম মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীনি আনিদ দাওলাতে স্পষ্ট ভাষায় বলেছেন, ফাল মুসলিমু ইযা তালাবা
বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে, তার ঈমান থাকবে না। সাথে সাথে এই ধর্মনিরপেক্ষতার প্রভাব আমাদের ভিতরে তো এভাবে পড়েছে। কেমনে পড়েছে দেখেন, হিন্দু ধর্ম আর আমাদের ধর্ম, খ্রিস্টান ধর্ম আর আমাদের ধর্ম, মৌলিক পার্থক্যের জায়গাটা বুঝবেন। বর্তমানে যে হিন্দু ধর্ম আছে, কোনো ধর্মকে আমরা কখনো কটূক্তি করি না, কোনো ধর্মের উপাস্যকে নিয়ে কোনো কটূক্তি করার কোনো অনুমোদন ইসলামে নাই। তো যেটা বলছিলাম, হিন্দু ধর্মকে বানানো হয়েছে অনুষ্ঠান নির্ভর ধর্ম। পূজার সময় আসবে, মন্দিরে যাবেন, মূর্তি বানানো থাকবে, কয়েকদিন আছে মনে হয় 6-7 দিন, পূজা করবেন, প্রসাদ খাবেন, আনন্দ করবেন, 7-8 দিন পরে মূর্তিটা ট্রাকে তুলবেন, নেচে 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 বগুড়ার পাশের নদীর নাম কি? করতোয়া। করতোয়া নদীতে ফেলে দিবেন হিন্দু, বাস। তাকে জিজ্ঞেস করেন, ভাই তুমি হাঁটবা কিভাবে? তাদের ধর্ম কিভাবে হাঁটবে এটা বলে না, ভাই তুমি যেভাবে মন চায় হাঁটো। খাবা কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খাও। ঘুমাবেন কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমান। গোসল করবেন কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় গোসল করেন। বাথরুমে যাবেন কিভাবে, বের হবেন কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যান, যেভাবে মন চায় বের হন। পরিবার চালাবেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালান। ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। বিয়ে শাদী করবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। ব্যবসা করবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। রাজনীতি করবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। রাষ্ট্র চালাবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালান। বিচার করবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করো। অর্থনীতির মৌলিক ভিত্তি কি হবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। খ্রিস্টান ধর্ম শুধু ক্রিসমাস ডে চার্চের গির্জার ভিতর সীমাবদ্ধ, এর বাইরে তাদের ধর্ম মাথা কামায় না, তোমার যা মন চায় তা করো। এর বিপরীত আমাদের ইসলাম। ইসলাম গ্রহণ করার পর আপনি যা মন চায় তা করার কোনো সুযোগ আছে? আপনি যেভাবে মন চায় খেতে পারবেন। আপনি খাবেন কিভাবে? ইসলামে বিধান আছে না নাই? জুড়ে বলেন। আপনি খাবেন কিভাবে? ইসলামে বিধান আছে না নাই? আপনি ঘুমাবেন কিভাবে? ইসলামে বিধান আছে না নাই? আপনি বাথরুমে যাবেন কিভাবে, বের হবেন কিভাবে? ইসলামে বিধান আছে না নাই? আপনি বিয়ে শাদী করবেন কিভাবে? ইসলামে বিধান আছে না নাই? আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কিভাবে? ইসলামে বিধান আছে না নাই? আপনি ব্যবসা করবেন কিভাবে? ইসলামে আছে না নাই? আপনি রাজনীতি করবেন কিভাবে? ইসলামে আছে না নাই? আপনি সংবিধান লিখবেন কিভাবে? ইসলামে আছে না নাই? আপনি বিচার করবেন কিভাবে? ইসলামে আছে না নাই? আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে? ইসলামে আছে না নাই? এখন আমাদেরকে গিলাই দিছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে আপনি খাবার সময় ইসলাম। এই জন্য দেখবেন আমাদের দেশের যুবকরা, বৃদ্ধরা, মুরব্বীরা যখন খাবার দিবেন বলবো ভাই পানি দেন, হাত ধৌত করবো। ভাই হাত ধৌত করবেন কেন? বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন খাবারের আগে হাত ধোয়া সুন্নত। খুব ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমাদের দেশের যুবকরা দেখবেন যখন বাথরুমে ঢুকে বাম পায়ে ঢুকে, বের হয় ডান পায়ে। যারা সচেতন এটা বাদ দেন। টাকনুর নিচে পোশাক পরা হারাম। যে পোশাক উপর থেকে ঝুলে এটা টাকনুর নিচে পরিধান করা হারাম। তো আমাদের দেশের যুবকরা যারা টাকনুর নিচে প্যান্ট পরে, মনোযোগ, আমাদের দেশের যুবকরা যারা টাকনুর নিচে প্যান্ট পরে দেখবেন যখন মসজিদে নামাজ পড়তে ঢুকে এইভাবে প্যান্টটা উপরের দিকে তুলে ফেলে। তুলে কি তুলে না? এতক্ষণ তার প্যান্ট ছিল টাকনুর নিচে, যখনই সে কী করে মসজিদে ঢুকে প্যান্টটা টাকনুর উপরে তুলে ফেলে। তাকে জিজ্ঞেস করবেন ভাই প্যান্টটা টাকনুর উপরে তুললেন কেন? বলবে ভাই মসজিদে গিয়ে গুনার কাজ করবো, টাকনুর নিচে প্যান্ট পরা হারাম না। আমাদের দেশের যুবকদের, আমাদের দেশের দেখবেন মুরব্বীদেরকে দাওয়াত দিবেন, ভিআইপি খাবার দিবেন, খাইতে 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 খাবার চলে আসছে এই পর্যন্ত, আর হজম করতে পারতেছে না। জিজ্ঞেস করবে বেয়াই সাহেব বগুড়ার দই আছে কি না? আপনি জিজ্ঞেস করবেন বেয়াই সাহেব বগুড়ার দই তালাশ করছেন কেন? বলে খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত। খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত। ভালো কথা। আমরা হাত ধোয়ার ক্ষেত্রে ইসলামকে মানি, মনোযোগ, হাত ধোয়ার ক্ষেত্রে ইসলামকে মানি। টাকনুর উপরে পোশাক তোলার ক্ষেত্রে ইসলামকে মানি। অজু করার ক্ষেত্রে ইসলামকে মানি। তায়াম্মুম করার ক্ষেত্রে ইসলামকে মানি। গোসল করার ক্ষেত্রে ইসলামকে মানি। বাথরুমে যাওয়ার ক্ষেত্রে, বের হওয়ার ক্ষেত্রে ইসলামকে মানি।
পরিবার পরিচালনার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে ইসলামের বিধান মানি, তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান মানি। আগে ত্যায্য সম্পত্তির ক্ষেত্রে মানত, এখন এটা কমে যাচ্ছে, কারণ মানুষের ভিতর ছিটারি বাটপারি বাড়তেছে। তো এখন সম্পদ মেরে খাওয়ার অভ্যাস মুসলমানদের ভিতর, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের ভিতর বাড়তেছে। এটা বাস্তব কথা। কারণ বোনরা আপনার ত্যায্য সম্পত্তির ভাগ কয়জন দেয়, ফুফুদেরকে কয়জন দেয়, ভাইদেরকে কয়জন দেয়, এগুলো আমার থেকে আপনারা বেশি জানেন, মুরব্বীদের অভিজ্ঞতা বেশি। তো ত্যায্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইসলামকে ফলো করে, পারিবারিক আইনের ক্ষেত্রে ইসলামকে ফলো করে। ওই মানুষটা যখন রাষ্ট্র পরিচালনায় যায় আর ইসলাম লাগে না। ওই মানুষটা যখন বিচারক হয় ইসলাম লাগে না। ওই মানুষটা যখন ব্যবসা করে, অর্থনীতির যায়, ইসলাম লাগে না। কেন লাগে না? ওই যে মাথায় ধর্মনিরপেক্ষতার বুট ঢুকে গিয়েছে, অর্থাৎ সে মনে করেছে ইসলাম একান্ত ব্যক্তির জন্য, সে মনে করেছে ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকবে, সে মনে করেছে ইসলাম শুধু পারিবারিক জীবনে থাকবে, সে মনে করেছে ইসলাম শুধু খাওয়ার মধ্যে থাকবে। না, আপনি ইসলামের 1400 বছরের ইতিহাস দেখেন। গত 100 বছর মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে কেন মার খেয়েছে? আগে ইসলামের সামনে কেউ দাঁড়াতে পারে নাই। কেন? মুসলমান মনে করতে ইসলাম শুধু গড়ে থাকার জন্য আসে নাই, রাষ্ট্র ইসলাম লাগবে। যেই দিন থেকে মুসলমানরা সেকুলারিজমে বিশ্বাসী হয়ে গিয়েছে, যেই দিন থেকে মুসলমানদের ভিতর ধর্মনিরপেক্ষতার বুট ঢুকে গিয়েছে, সেই দিন থেকে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা মার খাওয়া শুরু হয়েছে। আফগানিস্তানে তালেবানরা কেন জিতলো? কারণ তারা মনে করে রাষ্ট্রে ইসলাম লাগবে, আমেরিকার আধিপত্য চলবে না। এই যে গত পরশু আমাদের জন্য খুব খুশির দিন ছিল, তাই না? কেন সেটা আপনার না জানলে আমি বলবো। বলেন, পরশু আমাদের জন্য খুশির দিন ছিল কি ছিল না? ছিল। বলবেন কিসের খুশি? গাজার মুসলমান যদি খুশি হয় তাহলে আমরা খুশি হই কি হই না? না, আরো আসতে বলেন। এটা গাজার মুসলমানদের আনন্দে আমরা আনন্দিত কি আনন্দিত না? দেখি কারা কারা আনন্দিত, দেখি হাত তোলেন ইনশাল্লাহ। গাজার মুসলমানদের আনন্দে আমরা আনন্দিত কি আনন্দিত না? আমার যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, জোরে বলেন ইনশাল্লাহ। গাজায় যত ফুটা রক্ত ঝরেছে, ফিলিস্তিনে যত ফুটা রক্ত ঝরেছে, সময় বেশি দিন বাকি নাই, প্রস্তুতি নেন। ইসরায়েলি কুত্তাদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য যুবক প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এই পৃথিবীতে ইনশাআল্লাহ আর ইসলামকে কেউ দাবায় রাখতে পারবে না। ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়ে ইসলামের বিজয়কে তারা থামিয়ে দিতে চেয়েছিল। আফগানিস্তানে ইসলামের পতাকা বিজয়ের মাধ্যমে ইসলামের পতাকা আবার উড্ডীন শুরু হয়েছে। আফগানিস্তানে বিজয় হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে, তুরস্কে বিজয় হবে, আফ্রিকা বিজয় হবে, ইয়ামানে বিজয় হবে। আমার যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন, সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশেও ইসলামের পতাকা বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, নারে তাকবীর। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। দেখছেন মানুষের জোশ, হ্যাঁ? আল্লাহ নেখায়া দান করুক। এই ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়ে আমাদেরকে শিখাইছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ভালো কথা। দাঁড়ান দাঁড়ান, আপনার জুস একটু রাখেন, আমাকে কথা বলতে দেন। এটা খুব ভালো কথা। কোরআন এটা হলো আলো। বলেন কোরআন হলো আলো। জোরে বলেন না কোরআন হলো আলো। বলেন না কোরআন হলো আলো। কোরআনের আলো কি শুধু গড়েই জ্বলবে, আর কোথাও লাগবে না? আপনি সারা জীবন খালি স্লোগানই দিলেন, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। ঠিক আছে ভাই, 54 বছর তো ঘরে জ্বালছেন, আলহামদুলিল্লাহ। আর কত বছর জ্বালবেন? এখন প্রস্তুতি নেন, সংসদে জ্বালবো। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের আলোকে সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল কোরআনের আলো সেকুলারিজমকে হটিয়ে কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ এখানে আসবেন, তিনি বক্তৃতা করবেন। আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ, মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ, আমাদের ইসলামী নেতৃবৃন্দ এক কাতারে এসে যদি আপনাদেরকে ডাক দেন, 54 বছরে সাতার মাথার ব্রিটিশের আইন দেখেছেন, এবার কোরআনের বাংলাদেশ দেখবো। আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না?
হয়ে গেছে আসতেছে। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি এখানে আসার আগে দিনাজপুর বক্তৃতায় আমি বলে আসছি, হিসাব খুব সহজ, বুঝছেন? গত শতাব্দীতে মাইর খাইছি ভাই, বহুত মাইর খাইছি, সারা দুনিয়ায় মাইর খাইছি, খাইছি না? আফগানিস্তানে খাইছি, লিবিয়ায় খাইছি, আলজেরিয়ায় খাইছি, কাশ্মীরে খাইছি, আফগানে খাইছি, ইয়ামানে খাইছি, তুরস্কে খাইছি, তুর্কিস্তানে খাইছি। গত 100 বছর খাইছি, 100 বছর দিব হিসাব খুব সহজ। হুজুর আপনি হাসেন, এটাই বাস্তব ইনশাল্লাহ। বুঝেন না কথা? গত 100 বছর খাইছি, 100 বছর দিব ইনশাআল্লাহ। বলেন না, গত 100 বছর খাইছি, 100 বছর দিব ইনশাআল্লাহ। গত 100 বছর পরাজিত হয়েছি। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে ইসলামকে সরিয়েছে। বিশ্বাস করেন, এই 100 বছর ইসলামকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন 2023 থেকে 2023-এর 7 অক্টোবর থেকে 2025-এর 9 অক্টোবর 2 বছর 2 দিন পৃথিবী একটা অসম যুদ্ধ দেখেছে। কি অসম যুদ্ধ? 2023 সালের শেষ দিকে ইসরায়েল একটা মানচিত্র প্রকাশ করেছে। কি মানচিত্র? যে মানচিত্রে ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্রই নাই, পুরাটা ইসরায়েল। অর্থাৎ তারা পৃথিবীকে মেসেজ দিয়েছে যে আর ফিলিস্তিন নামে কোনো আলাদা রাষ্ট্র থাকবে না, পুরাটা ইসরায়েল হয়ে যাবে। একদিক থেকে তারা মানচিত্র প্রকাশ করেছে যে গাজা থাকবে না, একদিক থেকে তারা মানচিত্র প্রকাশ করেছে আপনার পশ্চিম তীর রামাল্লাহ থাকবে না, বাইতুল মাকদিস থাকবে না, এগুলো সব ইসরায়েলের মানচিত্রে ঢুকে যাবে। তো একদিক থেকে তারা মানচিত্র প্রকাশ করেছে, আর আরেক দিক থেকে তারা কি করেছে? এই শতাব্দীতে আমাদের সংকটের জায়গা কি ভাই? আল্লাহ আমাদেরকে এই শতাব্দীতে কি দেয় নাই বলেন, আর কি দিবে? আমরা সংখ্যায় 250 কোটি, মুসলমানরা সংখ্যায় কত কোটি? 250 কোটি। আল্লাহ আমাদেরকে 57টা রাষ্ট্র দিয়েছে, 57টা রাষ্ট্র। আল্লাহ তাআলা আমাদেরকে 57টা রাষ্ট্র দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাটম বোম দিয়েছে। আল্লাহ মুসলিম কান্ট্রিকে আল্লাহ অ্যাটম বোম দিয়েছে, পারমাণবিক অস্ত্র আছে পাকিস্তানের। আল্লাহ তাআলা আমাদেরকে পেট্রোলিয়াম দিয়েছে। দেখেন পুরা পৃথিবীর প্রযুক্তি, বিমান বলেন, গাড়ি বলেন, মিল কারখানা বলেন, ইন্ডাস্ট্রি বলেন, যদি অকটেন, পেট্রোল, মোবিল, কেরোসিন না থাকে এগুলা চলবে। পুরা পৃথিবীর প্রযুক্তি দাঁড়িয়ে আছে পেট্রোলিয়ামের উপর। আর পেট্রোলিয়ামের খনিজ সম্পদ আল্লাহ কাদের দিয়েছেন? আল্লাহ তারা মুসলমানদেরকে দিয়েছেন। পেট্রোলিয়াম থেকে অকটেন হয়, পেট্রোলিয়াম থেকে ডিজেল হয়, পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয়। এই যে পদার্থ, তৈল জাতীয় যত পদার্থ, এগুলো না থাকলে গাড়ি চলবে না, এগুলো না থাকলে মিল কারখানা চলবে না, এগুলো না হলে বিমান উড়বে না, এগুলো না হলে পৃথিবীর প্রযুক্তি থমকে যাবে। তো আল্লাহ প্রযুক্তির মূল যে মগজ আছে, আল্লাহ তাআলা এটা দিয়েছেন মুসলমানদেরকে। পুরা আরবের রাষ্ট্রগুলোর পানির থেকে আল্লাহ তেল বেশি দিয়েছেন। ও দেশে দেখবেন পানির থেকে তেলের দাম বেশি। প্রশ্ন হলো, এত কিছু হওয়ার পরও, মনোযোগ, এত কিছু হওয়ার পরও কেন গাজায় এই ঘটনা ঘটলো? কেন বাইতুল মাকদিস আমাদের নাই? কেন কাশ্মীরে মার খায়? কেন ইয়ামানে মার খায়? কেন লিবিয়ায় মার খায়? কেন আলজেরিয়ায় মার খায়? কেন বসনিয়া হার্জেগোভিনায় মার খায়? কারণ একটা, আমাদের রাষ্ট্র 57টা আছে ঠিক, আমাদের অ্যাটম বোম আছে ঠিক, আমাদের 57 জন সেনাপ্রধান আছে ঠিক, আমাদের 57টা সেনাবাহিনী আছে ঠিক, কিন্তু এই 57টা রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে সবগুলা ইহুদি খ্রিস্টানের 5 গোলাম, সবগুলা ইহুদি খ্রিস্টানের 5 গোলাম। এটা হলো মূল কথা। 2023 সালে খবর রটালো, কি খবর এবং বাস্তব এটা, যে ইসরায়েলের সাথে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে ফেলবে। এটা খেয়াল করেন, একদিক থেকে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক সৌদি আরব স্বাভাবিক করে ফেলবে, আরেক দিক থেকে ইসরায়েল মানচিত্র প্রকাশ করেছে, পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম নিশানা মুছে দিবে। তখন হামাসের কাছে, মুজাহিদদের কাছে যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ ছিল না। একটাই পথ খোলা ছিল, হয় আপনি ইসরায়েলের দাসত্ব স্বীকার করে ইসরায়েলের বাসিন্দা হয়ে ইহুদিদের গুণগান গাবেন, আর ব্যক্তি জীবনে মসজিদ মাদ্রাসায় যতটুকু পারেন ইবাদত বন্দী করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন। সামনে যদি সালাউদ্দিন আইয়ুবীর কোনো উত্তরসূরি আসে, সে হয়তো জাগবে। এই ছিল এক পথ। আর আরেক পথ ছিল, সারা দুনিয়ার কেউ সহযোগিতা না করুক, সারা দুনিয়ার কেউ পাশে না দাঁড়াক, সারা দুনিয়ার কেউ একটা অস্ত্র না দেখ, সারা দুনিয়ার কেউ একটা ড্রোন না দেখ, সারা দুনিয়ার কেউ একটা মিসাইল না দেখ, সারা দুনিয়ার কেউ একটা যুদ্ধে শরিক না হোক, কোনো মুসলমান রাষ্ট্র না আসুক, কোনো মুসলমান সেনাবাহিনী না আসুক, কোনো মুসলমান সৈন্য না আসুক, একা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করব অথবা চুপি চুপি মরব। হামাস 2 নম্বর পথ গ্রহণ করেছে, যে জিহাদ করব। তুফান আল আকসা 7 অক্টোবর শুরু হয়েছে। এই দীর্ঘ রক্ত, আহা, এমন একটা জাতি এরা, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
এরা কোন জাতি এবং এদের ইমানের স্পৃহা কত। বিশেষ করে গাজার মুসলমানদেরকে যদি আপনি না দেখেন, আপনার নিজের চোখে এদের সাথে যদি কথা না বলেন, এদের ইমানের স্পিড যদি আপনি না দেখেন। মিশর থেকে 500 কিলোমিটার দূরে গিয়েছি আমরা। আল্লামা মাহমুদুল হক সাহেবের বড় ভাই আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, আমি আরও কয়েকজন ছিলেন। মিশর থেকে 500 কিলোমিটার দূরে নিবৃত গ্রাম, বিশ্বাস করেন, একদম ওই পারে আপনার ইসরায়েল, এই গাজা ফিলিস্তিন, এই পারে মিশর। ওইদিকে তো আর যাইতে দেয় না, কারণ সীমানা ক্রস করতে দেয় না। একটা ছোট্ট এরকম একটা বাড়ি আছে, এটা তো অনেক বিশাল সুন্দর পুরাতন ধাঁচের বাড়ি, এই যে এরকম 2 তলা বাড়ি, সিঁড়ি মিড়ি অনেক পুরাতন। আমরা 2 তলায় উঠলাম, 10 হাত 10 হাত 10 হাত, ভালো করে বুঝবেন, 10 হাত 10 হাত 10 হাতের ঘর। এখানে একটা পর্দা, এখানে একটা পর্দা, এখানে একটা পর্দা। এখানে এক ফ্যামিলি থাকে গাজার আহত, এখানে একটা ফ্যামিলি। এই 10 হাত ঘরে 3টা পর্দা দিয়ে 3টা ফ্যামিলি থাকে। চিন্তা করেন কি পরিমাণ মানবতার জীবন এদের। অথচ এদের চেহারা দেখলে মনে হবে জান্নাতের ফুল নেমে আসছে। একজন যুবক মনে করেন এই যে আমাদের শায়েখের মতো, বা একটু দাঁড়ান আপনি, হ্যাঁ, এই যে শায়েখের মতো একজন তাগড়া যুবককে পেলাম। জানেন কি, ও 2 হাত নাই, 2 পা নাই, 2 হাত কাটা, 2 পা কাটা। অর্থাৎ ইসরায়েলের সাথে, কষ্ট দিলাম ভাই, ইসরায়েলের সাথে যুদ্ধে গিয়েছে, বোমার স্পিন্ডার লেগেছে, 2 হাত কেটে ফেলছে, 2 পা কেটে ফেলছে। এখন সে নড়তেও পারে না, বসতেও পারে না। যখন আমরা তাকে গেলাম, তো তাকে দেখে আমার মনে খুব খারাপ লেগেছে। তো আমি মাহফুজুল হক সাহেব হুজুরকে বললাম, হুজুর একটু দোয়া করেন। তো হুজুর দোয়া করলেন, হুজুরও খুব কাঁদলেন ওনাদের অবস্থা দেখে, তো আমরাও কাঁদলাম। তো আমরা যখন মোনাজাত শেষ করলাম, উনি হেসে হেসে আমাদেরকে বলতেছে, আলহামদুলিল্লাহ সানাযহাবু মাআকুম ফিল আকসা। আরে তোমরা কান্না করছো কেন? তোমাদেরকে নিয়ে কিছুদিনের ভিতর মসজিদে আকসায় যাব, ওইটা বিজয় করব, ওখানে তোমাদের সাথে নামাজ পড়ব। যেই জাতির হাত নাই পা নাই, আমরা গেছি বাংলাদেশ থেকে, আমরা তো ভাই বাংলাদেশের রাজকীয় জীবন, ওয়াজ করি, হাদিয়া দে জামু, সবারই তো এরকম। আমাদের তার ওই রকম ইমানের পরীক্ষা নাই। তো যার হাত নাই পা নাই, সে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, তোরা বাংলাদেশ থেকে এসে কান্নাকাটি করিস না, তোদেরকে নিয়ে বায়তুল মাকদিস যাব, ওখানে তোদের সাথে একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আমি এখন বলতেছি না, আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। 500 কিলোমিটার দূরে যখন গেলাম, একটা ফ্যামিলি পেলাম, বয়স মানে ওনার পিতা যে মানে ফ্যামিলির জামাই যে হুজুরের মতো বৃদ্ধ। হুজুর তো মনে করেন এখন দুর্বল হয়েছে না, এরকম আমরা ধরলে উনি শেষ। কিন্তু মনে করেন উনি যে শক্তিশালী, ওনার ব্লাড ক্যান্সার, স্বামী স্ত্রী দুজনের ব্লাড ক্যান্সার। তো মা মানে যিনি একদম বৃদ্ধ, অশীতপর বৃদ্ধ, মানে খুবই বৃদ্ধ। তো ওনাদের 2টা ছেলে, ছবি দেখাইছে আমাদের, মানে মনে হবে ফিলিস্তিন মানুষ এমনিই তো সুন্দর, মনে হবে যে আপনার জান্নাত থেকে 2টা ফুল নেমে আসছে। তো ওনাদের 2জনের ব্লাড ক্যান্সার না, স্বাভাবিকভাবে মনে করেন আমাদের বাংলাদেশের মানুষ কি দেশা আওয়ামী লীগের রাজনীতি করে, এখানে টাকা পয়সা সব পাচার করে দিয়ে দিয়েছে ভারত আমেরিকায়। এজন্য 5 আগস্টের পর সব নেতা খাতা পলাই গেছে, ওখান থেকে বসে হুকুম দে, ওই মুজিবের সৈনিক যে যেখানে আসো বাংলাদেশে নামো। নেতায় ওখানে মাস্তি মারে, আরে হে এখানে কি বের হইয়া হামলা মামলার সম্মুখীন হয়। মানে মাথায় তো গোবরও নাই, মাথায় কি নাই, গোবরও নাই। এর বিপরীত ফিলিস্তিনদের অবস্থা দেখেন, ওনার 2 সন্তান যখন দেখেছে মা বাবা অসুস্থ, কি করবে, মা বাবাকে অপারে রেখে 2 ছেলে আবার জিহাদ করতে গাজায় চলে গেছে। শুধু গাজায় জিহাদ করতে চলে যাবে, আমরা যাবার 5-6 ঘন্টা আগে ওনার মা খবর পেয়েছেন যে ইসরায়েল তার বাড়িতে বোমা মেরেছে, ওনার 2 ছেলে একসাথে শহীদ হয়ে গিয়েছে। তো আমরা যখন গেলাম, মানে ওই বাচ্চাদের বাপকে দেখলাম পুরা স্ট্রং, আর মাকে দেখলাম উনি কান্না করছেন, ওনার চোখ থেকে পানি পড়ছে, পানি জড়াই পড়ছে, আর বারবার বলতেছে আলহামদুলিল্লাহ আনা উম্মু শাহিদ, আলহামদুলিল্লাহ আনা উম্মু শাহিদ, বারবার বলতেছে আল্লাহর শুকর, আজ থেকে আমি শহীদের মা। তো এরা চেয়েছিল ফিলিস্তিনকে সারা দুনিয়া থেকে মুছে দিতে। আল্লাহ তাআলা দেখেন 2 বছর 2 দিন তারা কি করেছে, গাজার বিল্ডিং ভেঙে দিয়েছে, গাজার শিশুদেরকে হত্যা করেছে, গাজার নারীদেরকে হত্যা করেছে, গাজার শিশুদেরকে হত্যা করেছে, গাজার মসজিদ ভেঙে দিয়েছে, গাজার মাদ্রাসা ভেঙে দিয়েছে, গাজার হাসপাতাল ভেঙে দিয়েছে। কিন্তু তারা চেয়েছিল ফিলিস্তিনের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে। আপনি 2 বছর পরের অবস্থা দেখেন, 2023-এর 7 অক্টোবর তারা চেয়েছিল ফিলিস্তিনের নাম নিশানা মুছে দিতে। 2024-এর 25 আপনি 7 অক্টোবর দেখেন, 9 অক্টোবর দেখেন, মাত্র 2 বছর 2 দিন। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে একদিন না একদিন ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেয় নাই। তারা চেয়েছে ফিলিস্তিনের নাম নিশানা মুছে দিতে,
আল্লাহ তাআলা নিউ ইয়র্কের খ্রিস্টানদেরকে বের করে দিয়েছেন, আল্লাহ তাআলা স্পেনের খ্রিস্টানদেরকে বের করে দিয়েছেন, আল্লাহ তাআলা ইতালির খ্রিস্টানদেরকে বের করে দিয়েছেন, আল্লাহ তাআলা নেদারল্যান্ডের খ্রিস্টানদেরকে রাজপথে বের হয়ে বলেছেন তোমরা স্লোগান দাও ফ্রি ফ্রি প্যালেস্টাইন। তাহলে বোঝা গেল যেই জাতি, ভালো করে বুঝবেন, যেই জাতি মাথা নত করে না, হামাস সাহস করে দাঁড়িয়ে গিয়েছে যে ইসরায়েল আমরা মালিক মিয়া, গাজার মালিক আমরা, রাফার মালিক আমরা, আসকালানের মালিক আমরা, বাবেল উদ্দের মালিক আমরা, রামাল্লার মালিক আমরা, আরজে মুকাদ্দাসের মালিক আমরা, পশ্চিম তীরের মালিক আমরা, ইরাকের মালিক আমরা। তোরা বেটা ডাকাত, তোরা বেটা সন্ত্রাস, তোরা বেটা জায়গা জমি দখল করেছিস, তোদের সাথে আপুস হবে, না হয় লড়াই করবো, না হয় শহীদ হবো। দেখেন তারা চেয়েছিল মুছে দিতে, পারছে? ফিলিস্তিনের নাম পৃথিবী থেকে মুছবে, এখন আর এমন কোনো বাপের বেটা নাই। এখন পাগলা ট্রাম্পও দেখবেন ফিলিস্তিনের পক্ষে কথা বলে। আল্লাহ রিল কেমনে ঘুরাইছেন? কেন? হামাস ওখানের ক্ষমতায় আছে। আপনি আফগানিস্তানের অবস্থা দেখেন, পৃথিবীর যত পরাশক্তি আছে, আফগানিস্তানের নাম নেওয়ার সময় একটু ডেকুর দে, দেখি দে না দে। কেন দে? ও ভাই তারাও তো হুজুর আমাদের মতো, আমরা যা খাই তারা তা খায়, হয়তো আমরা ভাত খাই তারা রুটি খায়, কিন্তু পানি তো খায়। আমরা যে নফাতুল আরব পড়ছি তারা ওইটা পড়ছে, আমরা যে উসুলুল শাসি পড়ছি তারাও ওইটা পড়ছে, আমরা যে বাইদাউল শরীফ পড়ছি তারাও ওইটা পড়ছে, আমরা যে জালালাইন পড়ছি তারাও ওইটা পড়ছে, আমরা যে মিশকাত পড়ছি তারাও ওইটা পড়ছে, আমরা দর্শনে জামির আলেম তারাও দর্শনে জামির আলেম, আমরাও দেওবন্দি তারাও দেওবন্দি, আমরাও হানাফি তারাও হানাফি, আমরাও আশারি মাতুরিদি তারাও আশারি মাতুরিদি। সব দিক থেকে আমাদের সাথে মিল। আমাদের আকিদা তাদের আকিদা এক, আশারি মাতুরিদি। আমাদের ফিক তাদের ফিক এক, হানাফি। আমাদের মাসলাক তাদের মাসলাক এক, আমরা কি দেওবন্দি। আমাদের তাসাউফের সিলসিলা নকশবন্দি মুজাদ্দিদি সেম এক। সব কিছু থাকার পর সারা দুনিয়ার সব তাদেরকে কেন ভয় করে? কারণ তারা ধর্মনিরপেক্ষতার বিষ গিলে নাই, তারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে, তারা মাথা নত করে নাই। 21 বছর লড়াই করে তারাই আফগানিস্তানে কি করেছে? আল ইমারাতুল ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আমাদের সমস্যা হলো আমরা ইসলামকে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক বানিয়ে ফেলেছি। মসজিদ অবশ্যই থাকবে, কোনো সন্দেহ নাই, মাদ্রাসা অবশ্যই থাকবে, এটা দিনের মারকাজ, দিনের দুর্গ। মাদ্রাসা হলো দিনের ক্যান্টনমেন্ট, রাষ্ট্রের ক্যান্টনমেন্ট হলো সেনাকুঞ্জ, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এটা রাষ্ট্র সুরক্ষার জন্য, আর ধর্মের ক্যান্টনমেন্ট হলো মাদ্রাসা। মাদ্রাসা আছে তো দিন থাকবে, মাদ্রাসা নাই তো দিন নেই। কিন্তু আমরা ধর্মকে শুধু মাদ্রাসার ভিতর সীমাবদ্ধ করলে হবে না, আমরা ধর্মকে শুধু মসজিদের ভিতর সীমাবদ্ধ করলে হবে না। মসজিদ কেমন চলবে এটাও যেমন ধর্মে আছে, মাদ্রাসা কেমন চলবে ওইটাও তেমন মাদ্রাসায় ধর্মে আছে, মাজারে কি করবে ওইটাও ধর্মে আছে। রাষ্ট্র কেমনে চলবে ধর্মে নাই। জোরে বলেন, রাষ্ট্র কেমনে চলবে ধর্মে আছে না নাই? জোরে বলেন না, রাষ্ট্র কিভাবে চলবে ধর্মে আছে না নাই? এবার আপনারা এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে এত লম্বা কেন ওয়াজ করলাম এই কথা বলে আমি বিদায় নেব। ধর্ম নিরপেক্ষতা নিয়ে এত লম্বা বয়ান এজন্যই করলাম, ধর্ম নিরপেক্ষতার যে বিষ আমাদের শরীরে ঢুকিয়েছে এটা বের করার চেষ্টা করলাম। এখন আপনারা প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ বলেন। জোরে বলেন না, একটু জোরে বলেন না ইনশাআল্লাহ, একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এই শতাব্দীতে যতগুলো মুসলিম মামালিক আছে, মুসলিম রাষ্ট্র আছে, আপনি দেখবেন তুরস্কে যখন 1924 সালে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল এবং কি কি তুরস্কে হয়েছিল আপনারা জানেন। তুরস্ক ইসলামের দিকে ফিরছে, আলহামদুলিল্লাহ পড়েন। তুর্কিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ওখানে সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছিল গত শতাব্দীতে, ইসলামের দিকে ফিরছে। মনোযোগ। তিউনিসিয়ায় হাবিব বুরগাবির মাধ্যমে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল এবং যেই পরিমাণ জুলুম করা হয়েছিল ইসলামের দিকে ফিরছে। আলবেনিয়া, তারা পৃথিবীর একমাত্র ধর্মমুক্ত রাষ্ট্র ঘোষণা দিয়েছিল, ইসলামকে বিদায় করেছিল, আস্তে আস্তে ইসলামের দিকে ফিরছে। পৃথিবীর যতগুলা মুসলিম রাষ্ট্রেও ঔপনিবেশবাদ হয়েছিল, আপনি আলজেরিয়ায় দেখবেন, আলজেরিয়ায় ফ্রান্সের উপনিবেশবাদ ছিল, ধীরে ধীরে ইসলামের দিকে ফিরছে। আপনি লিবিয়ায় দেখবেন ইটালির আগ্রাসন ছিল এবং শহীদ ওমর মুখতারের গল্প আমরা সবাই জানি, ধীরে ধীরে ইসলামের দিকে ফিরছে। বাংলাদেশে ৭২-এর সংবিধানের মাধ্যমে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছিল, ৭২-এর সংবিধানের মাধ্যমে
কাঠামোগত ইসলাম বিদ্বেষ। এখানে আপনি ওখানে আজান দিতে পারবেন না, ওখানে দাড়ি রাখতে পারবেন না, ওখানে হিজাব করতে পারবেন না, ওখানে বুরকা পরে যেতে পারবেন না। এই ৭২-এর সংবিধানের মাধ্যমে আমাদের বাংলাদেশে কাঠামোগত ধর্মে বিদ্বেষ ছাপিয়ে দেওয়া হয়েছিল। আমাদের ওলামায়ে কেরাম অনেক জুলুম সহ্য করেছেন, অনেক অত্যাচার সহ্য করেছেন, ধর্মনিরপেক্ষতার সাথে আপোষ করেন নাই। আল্লাহ তাআলা গায়েব থেকে এক বিশাল সাহায্য করেছেন। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হয়েছে। ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে একটু পিছনে চলে গিয়েছে, ইসলামোফোবিয়া বাংলাদেশে একটু পিছনে চলে গিয়েছে, ভারতের আধিপত্যবাদ একটু পিছনে চলে গিয়েছে, সমাজতন্ত্র আরও যে তন্ত্রমন্ত্র আমাদের সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছিল 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে একটু 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 করে অন্যান্য রাষ্ট্র যেখানে ইসলামের দিকে আগানো শুরু করেছিল, যেখানে দীর্ঘদিন ধর্মনিরপেক্ষতা থাকার পর অন্যান্য রাষ্ট্রগুলো একটু 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 করে ইসলামের দিকে যখন আগাচ্ছিল, আমাদের বাংলাদেশে তখন কাঠামোগত ধর্মবিদ্বেষ চাষ করা হয়েছিল। সেই কাঠামোগত ধর্মবিদ্বেষ দ্বারা চাষ করেছিল আল্লাহ তাআলা কুদরতিভাবে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে তাদের মুখে চুনকালি মেখে দিয়েছেন। এখন কাঠামোগত ধর্মবিদ্বেষ অনেকটা স্লো হয়ে গিয়েছে, এখন কাঠামোগত ধর্মনিরপেক্ষতা চর্চা অনেকটা স্লো হয়ে গিয়েছে, ভারতের আধিপত্যবাদ অনেকটা কমে গিয়েছে। এখন শুধু কমে গিয়েছে, আমরা আত্মতৃপ্তি নিয়ে বসে থাকলে হবে না। অন্যান্য রাষ্ট্রগুলো যেমন ধীরে ধীরে ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশেও আমরা ধীরে ধীরে চূড়ান্ত শরিয়ার দিকে এগিয়ে যাব। বড় আস্তে বললেন ইনশাআল্লাহ, বড় আস্তে বললেন ইনশাআল্লাহ। 54 বছর বাংলাদেশ ব্রিটিশের আইনে পরিচালিত হয়েছে, 54 বছর বাংলাদেশ ৭২-এর সংবিধানে পরিচালিত হয়েছে, 54 বছর বাংলাদেশের বিচার ব্যবস্থা ইসলাম ছিল না, ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। আমি দিনাজপুরে বক্তৃতায় বলে আসছি, একটা বিচার ব্যবস্থা পরীক্ষা করার জন্য 54 বছর লাগে না, 2 বছরই বোঝা যায়। 2 বছরে যদি ফেল হয়, অকেজ হয়, এই বিচার ব্যবস্থা চলে না। ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা বাংলাদেশে 54 বছর দেখেছেন। এই 54 বছরের প্রত্যেকটা দিন, এই 54 বছরের প্রত্যেকটা মুহূর্ত, যতক্ষণ কোর্ট হয়েছে, যতক্ষণ বিচার হয়েছে, যতক্ষণ বিচারপতি বিচারের এজলাসে বসেছেন, ততক্ষণ আমাদের দেশে বিচার ব্যবস্থার নামে তামাশা করা হয়েছে, মানুষের নামে জুলুম করা হয়েছে, মানুষের উপর অত্যাচার করা হয়েছে, খুনিকে মুক্তি দেওয়া হয়েছে, ধর্ষককে মুক্তি দেওয়া হয়েছে, চুরকে মুক্তি দেওয়া হয়েছে, ডাকাতকে মুক্তি দেওয়া হয়েছে, ব্যাংক ডাকাতকে মুক্তি দেওয়া হয়েছে, ব্যাংক ডাকাতির সুযোগ করে দেওয়া হয়েছে, শেয়ার বাজার ডাকাতির সুযোগ করে দেওয়া হয়েছে। একটা বিচার ব্যবস্থা পরীক্ষা করার জন্য 54 বছর লাগে না। এই 54 বছরের প্রত্যেকটা দিন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা ফেল করেছে। ওই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা এই বাংলাদেশে যেহেতু অকেজ হয়ে গিয়েছে, এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে 54 বছরে পারেন নাই, 100 বছরেও পারবেন না, 200 বছরে পারবেন না। আমার যুবকদেরকে বলবো, আর ব্রিটিশের বিচার ব্যবস্থার পিছনে না ছুটে, আর ব্রিটিশের আইনের পিছনে না ছুটে, আর ব্রিটিশের বিচার ব্যবস্থার দিকে না ছুটে, ব্রিটিশের অর্থনীতির পিছনে না ছুটে, এবার আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থা, আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, মেহনত করার জন্য, গাম জড়ানোর জন্য, রক্ত জড়ানোর জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? শেষ কথা বলে শেষ করছি, শেষ কথা বলে শেষ করছি। আগে বলতেন হুজুরা আপনারা এক হন, আপনারা এক হলে আপনাদের সাথে আসি, বলতেন না? এবার সব হুজুররা যদি এক কাতারে আসে, সব ইসলামী রাজনীতিবিদ যদি এক কাতারে এসে বলে একবার পরীক্ষামূলক ইসলামকে দেখব, আছেন তো রেডি ইনশাআল্লাহ? যুবকরা রেডি আছো তো ইনশাআল্লাহ? তরুণরা রেডি আছেন তো ইনশাআল্লাহ? একটা স্লোগান দেন, স্লোগান দিয়ে শেষ করব। নারায়ে তাকবীর! হায় রে হায়, এত মানুষ আল্লাহু আকবার কইতাছে। আজ থেকে 1 বছর আগে জয় বাংলা কইলে ওই চোখ লোকমান থেকে শোনা যাইতো আল্লাহু আকবার। আর আসতে কোন জুড়ে বলেন, 2 হাত তুলেন সবাই। রেডি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর! আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।